হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। কোনো ব্যক্তির কোনো রকম নেগেটিভ ইনটিউশন এখানে উঠে আসছে। কোনো ব্যক্তি, সে এমন কোনো ব্যক্তি তোমার লাইফে ছিল যেটা স্ট্রংলি ইউনিভার্সের তরফ থেকে ইনটিউশন আসছে, যে এমন কোনো ব্যক্তি যা তোমার লাইফে মানে নেগেটিভ ওয়েতে অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার সেই কন্ট্রোল বা যেভাবে নেগেটিভিটি দিয়ে সমস্ত কিছু তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, যেভাবে তোমার লাইফের সমস্ত দিক থেকে সে একটা নেগেটিভিটির মধ্যে তোমাকে রাখতে চেয়েছিল, কোথাও না কোথাও সেই সিচুয়েশান তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। এবং সেই ব্যক্তি যে এত লম্বা সময় ধরে কন্টিনিউ এত কিছু করেছিল, তার যেরকম যে একটা ইন্টেনশন ছিল, নেগেটিভ ইন্টেনশন, বা সে যেরকমভাবে চেয়েছিল, সেটা যেন তার থেকে যেন ধীরে ধীরে সমস্ত কিছু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এমন কিছু সিচুয়েশান সে ক্রিয়েট করেছিল, করতে চেয়েছিল, করেছে। তোমার লাইফে প্রচুর কন্ট্রোল করতে চেয়েছিল, বাট সেখানে সেই যে কন্ট্রোলিং যে ব্যাপারটা, সে যেভাবে চেয়েছিল তোমার লাইফটাকে স্টাক করতে, মানে ডার্কনেস দিতে তোমাকে, বাট সেখান থেকে কোথাও না কোথাও তুমি সেই সিচুয়েশান থেকে তোমার লাইফ মুভ হচ্ছে। ওকে, এখানে তোমার লাইফ মুভ হচ্ছে, তার জন্য সেই ব্যক্তি ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, যে যেভাবে সে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, যা কিছু করেছে অনেক লম্বা সময় ধরে। এমন নয় যে সে সাকসেসফুল হয়নি, সে কিছুটা সময় সাকসেসফুল হয়েছিল, কি সাফারিং তোমার লাইফে প্রচুর ছিল, এবং সাফারিং তোমার লাইফে সে দিতে চেয়েছিল। তার সাথে সাথে এখানে তোমার লাইফের অনেক দিক থেকে সে কন্ট্রোল করে দিতে চেয়েছিল, কন্ট্রোল করেছিল, স্টাকনেস দিয়েছিল। একটা মানে নিজেকে সমস্ত কিছু, আমি সমস্ত কিছু পারি, এরকম একটা ব্যাপার। মানে নিজেকে সব কিছুতেই সে মনে করে আমি সমস্ত কিছু পারি, বা আমি সমস্ত কিছুর সব কিছু চাইলে সব কিছু করতে পারি, এরকম একটা ইন্টেনশান তার ছিল, যেটা আহ, তোমার লাইফে কোনো রকম ভাবে আহ, সেটা হয়, সেটা ব্ল্যাক ম্যাজিক দ্বারা হতে পারে, বা এমন কিছু করেছে যেটাতে সে কিছু সময় সাকসেস হয়েছিল। দেন এখানে এই মুহূর্তে সেই যে ওকে, তো কিছুটা সময় সে সাকসেস হয়েছিল, যার ফলে তার মধ্যে কনফিডেন্স বেড়ে গিয়েছিল। সে ভেবেছিল সে সব কিছু পারে, কিন্তু এখানে তার হাত থেকে কোনো কিছু, সে যা কিছু কন্ট্রোল করতে চেয়েছিল, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, এমন কিছুকে সে কন্ট্রোল করতে চেয়েছিল যেটা তোমার লাইফে ভীষণভাবে এফেক্টেড করেছিল। তো সেই সিচুয়েশানে এখন কিন্তু সেই কন্ট্রোলিং তার হাত থেকে বেরিয়ে যেতে চলেছে। ইয়েস, যে কন্ট্রোলটা শুধুমাত্র করা হয়েছে তোমার লাইফে ডার্কনেস দেওয়ার জন্য, যে কন্ট্রোলটা করেছিল, যা কিছু করেছিল তোমার চারপাশটা অন্ধকার করে দেওয়ার জন্য, কিন্তু এখানে তোমার লাইফে ব্রাইটনেস আসছে, উজ্জ্বলতা আসছে, ঈশ্বরীয় প্রকাশ, যেটা ইউনিভার্স ও ডিভাইন এনার্জির তরফ থেকে আসছে। কারণ এখানে যেভাবে সে নিজের চক্রান্ত বা নিজের চালাকি দিয়ে, নিজের কুকর্ম দিয়ে যা কিছু করেছে, সেখানে তোমার পিওরিটির কাছে তাকে হার মানতেই হবে। কারণ এখানে ইউনিভার্স তোমার সাথে রয়েছে, ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে। কারণ ইউনিভার্স তার সাথেই থাকে যার মধ্যে পিওরিটি থাকে, পবিত্রতা থাকে, সততা থাকে। তো এখানে কিন্তু তোমার লাইফে কিন্তু সেই ব্রাইটনেস ডিভাইন এনার্জির তরফ থেকে আসছে, সেই লাইট ইউনিভার্সের তরফ থেকে আসছে। এবং তার কারণ তোমার সৎকর্ম এবং তোমার পিওরিটি, সততা, তার সাথে নিজের মধ্যে যে পজিটিভিটি রয়েছে, বা নিজের প্রতি, অন্যের প্রতি তুমি নেগেটিভ তুমি নেগেটিভিটি, যে অন্যের প্রতি নেগেটিভিটি হয়, এই ইন্টেনশন তোমার মধ্যে থাকে না। তোমার মধ্যে যে পিওরিটি রয়েছে, তার জন্যই কিন্তু ডিভাইন এনার্জির প্রোটেকশন এবং ইউনিভার্সে ঈশ্বর কৃপা তোমার উপর রয়েছে। এখানে ঈশ্বরের অ্যালাইনমেন্ট বা ঈশ্বরের আলো তোমার জীবনে আসছে, যেখানে এই ব্যক্তির ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছে যে এত কিছু কন্ট্রোল করেছিল অনেক লং টাইম, কিন্তু সেই লং টাইম কন্ট্রোলিং এনার্জি কিন্তু আর তোমার লাইফে আর তার সেই যে ইন্টেনশন নিয়ে করেছিল, সেটা কিন্তু ধীরে ধীরে ডিলে হচ্ছে, বা তার লাইফে মানে সে যা কিছু করেছিল,
নিজের চালাকি দ্বারা, কোনো ব্ল্যাক ম্যাজিক দ্বারা, সেগুলো কিন্তু আর কাজ হচ্ছে না, বা সেগুলো কিন্তু ঢিলা হতে শুরু করেছে, সেগুলোর প্রভাব নষ্ট হতে চলেছে, নষ্ট হচ্ছে। ওকে, তো এখানে কিন্তু সেই ব্যক্তি কোথাও না কোথাও ভাবনা চিন্তার মধ্যে পড়ে রয়েছে যে কিভাবে আর কি করা যায়, কিভাবে কি করলে কি হবে। স্টাকনেস যেটা ছিল সেখান থেকে মুভমেন্টের দিকে এগোচ্ছে সিচুয়েশান, যেটা পুরোপুরি থামিয়ে দেওয়া, সেখান থেকে মুভমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ এখানে ডিভাইন এনার্জির ব্লেসিংস আসছে তোমার জন্য। ইয়েস, ব্লেসিংস আছে। ওকে, কারণ যেভাবে তোমাকে সমস্ত কিছুর মধ্যে কন্ট্রোলিং এবং দাবিয়ে রাখা, তোমার সিচুয়েশানকে স্টাক রাখা যেভাবে করেছিল, সেই সমস্ত সিচুয়েশানকে ভেদ করে তুমি এগোচ্ছ। সেই সমস্ত কন্ট্রোলিং, সেই সমস্ত নেগেটিভিটি থেকে তুমি মুভ করছো এবং নিজের মতো করে, এবং তার থেকে তুমি বেরিয়ে আসছো, উঠে আসছো, সেই সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে আসছো। এখানে একটা ট্রান্সফরমেশন টাইম তোমার জন্য চলছে এই মুহূর্তে, যেটা তোমার লাইফে ট্রান্সফর্ম ঘটাচ্ছে বা তোমার লাইফে পরিবর্তনের শুরুতেই নিয়ে চলেছে। পরিবর্তন অলরেডি স্টার্ট হয়েছে। এই সমস্ত ব্যক্তি তো এই জন্যেই ভাবনা চিন্তা করছে যে কী করে এই সিচুয়েশান থেকে নিজেকে মুভ করছে, বা তার সিচুয়েশানে, তোমার সিচুয়েশানে যা কিছুকে স্টাক করতে চেয়েছিল সেগুলো একটু একটু করে ধীরে ধীরে মুভ করতে শুরু করেছে, মানে এগোতে শুরু করেছে, যেগুলো তোমার লাইফে থামিয়ে দিতে চেয়েছিল। এই নিয়েই এই ব্যক্তির মধ্যে কিন্তু প্রচুর ভাবনা চিন্তা, কারণ অনেক লম্বা সময় ধরে কিন্তু এই ব্যক্তি প্রচুর কিন্তু তোমার লাইফে নেগেটিভিটি দিয়েছে, এবং মানসিকভাবেও প্রচুর নেগেটিভিটি দিয়েছে। ওকে, কিন্তু এই ব্যক্তি এটা জানে না ডিভাইন এনার্জি রয়েছে, ইউনিভার্স সবার ঊর্ধ্বে। মানুষের অত ক্ষমতা নেই সমস্ত কিছুকে কন্ট্রোল করার, ঈশ্বর মানুষকে সেই ক্ষমতা দেয়নি। সময় কিছুটা সময় সাথ দিতে পারে শুধরানোর জন্য, পার্মানেন্ট কখনো কিছু নয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইনার ভয়েস, এখানে তোমাকে গাইডেন্স করা হচ্ছে যে কারোর কোনো রকম নেগেটিভিটি বা কারোর কোনো কিছু ভাবার দরকার নেই, বা কারোর কোনো রকম নেগেটিভ ইন্টেনশানকে কে কী ভাবছে বা কে কী করতে চাইছে, তোমার হয়ে কী কী করছে, তোমাকে ওসব কিছু ভাবতে হবে না। নিজের ইনটিউশনকে ফলো করো, এগিয়ে যাও। নিজের ইনটিউশনে যেভাবে ইউনিভার্স তোমাকে গাইড করছে সেভাবেই এগিয়ে যাও। তোমার জন্য ডিভাইন এনার্জি কাজ করছে, তোমার জন্য ইউনিভার্স কাজ করছে। এই সিচুয়েশান থেকে তুমি বেরোচ্ছ। এই সিচুয়েশান যেভাবে তোমার জীবনে একটা চক্রান্ত দ্বারা একটা এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছিল যেখানে প্রচুর নেগেটিভিটির মধ্যে দিয়ে, প্রচুর নেগেটিভ সিচুয়েশানের মধ্যে দিয়ে, ডার্ক এনার্জি, ব্ল্যাক রিচুয়ালের মধ্য দিয়ে তোমাকে একটা এমন একটা সিচুয়েশানের মধ্যে স্টাক করে রাখা হয়েছিল, যেটা তারা ভেবেছিল কখনো সেই সিচুয়েশান থেকে তুমি নিজেকে মুভ করতে পারবে না। তো এখানে তুমি সেই সিচুয়েশান থেকে মুভ করছো, সমস্ত নেগেটিভিটিকে ভেদ করে, সমস্ত সিচুয়েশানকে ভেদ করে তুমি এগোচ্ছ। এখানে তোমার ইনটিউশনকে তুমি ফলো করো, তোমার লাইফ তোমাকে ডিভাইন এনার্জি ইনটিউশন দিয়ে তোমাকে প্রপার গাইড করছে, এবং তোমার যে পিওরিটি, তুমি যেভাবে সত্যতার সাথে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাও। তোমার জন্য ইউনিভার্স সমস্ত দিক থেকে একটা পজিটিভ চেঞ্জেস তোমার লাইফে নিয়ে আসছে, সেটা ডিভাইন এনার্জি করছে। আর এই সমস্ত ব্যক্তিকে নিয়ে তোমার ভাবার কোনো দরকারই নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। যা কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছ, এটাকে নিজের লেসন হিসেবেই দেখো, সব কিছু নেগেটিভ ওয়েতে নয়। কারণ কিছু কিছু সিচুয়েশান আমাদের লাইফে এতটাই লেসন দেয়, এতটাই স্ট্রং করে, যেটা আমরা আগে ছিলাম না, বা আগে আমাদের মধ্যে সেই রকম ক্যাপাবিলিটি ছিল না যেটা আমরা বুঝতে পারি বা আমরা এগোতে পারি, কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকা। তো সব কিছুর মধ্যে যে নেগেটিভ এমন নয়, লেসেন পজিটিভের জন্যও কিন্তু লাইফে আসে। চেঞ্জিং নিজের লাইফের চেঞ্জিং, সোলের যে গ্রোথ, তার জন্যও কিন্তু লাইফে আসে। তো এই এক্সপিরিয়েন্সকে নেগেটিভ ওয়েতে নিও না, নিজের লাইফের গ্রোথ হিসেবে পজিটিভ ওয়েতে নাও, এবং নিজের ইনটিউশনকে ফলো করো, নিজের মাইন্ডসেটকে পজিটিভ করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। মেসেজ है ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে, ব্রেক থ্রু, একটা সিচুয়েশান এন্ডের জায়গায় এসেছে। একটা যে নেগেটিভ একটা সিচুয়েশান, সেটা স্লোলি হয়েছে, সিচুয়েশান মুভমেন্ট স্লোলি হয়েছে, কিন্তু
একটা এন্ডের, ইয়েস, একটা এন্ডের জায়গায় এসেছে। ওকে, এই সিচুয়েশন, বাও, এখানে দুটো কনফার্মেশন এসেছে। ওকে, এই সিচুয়েশন মুভ হতে অনেকটা স্লোলি হয়েছে, যেখানে অনেকটা সময় তোমাকে দিতে হয়েছে, অনেকটা পেশেন্স তোমাকে রাখতে হয়েছে, নিজেকে অনেকটা ইনার ওয়ার্ক করতে হয়েছে, নিজের ওপরে নিজেকে অনেকটা সময় দিতে হয়েছে, নিজের মানসিক স্থিতি, নিজের সোলকে হিল করতে, নিজেকে হিল করতে। তো এখানে ব্রেক থ্রু, এখানে সমস্ত দিক থেকে যত রকম নেগেটিভ যা কিছু ছিল তাতে কিন্তু একটা পুরোপুরি মানে পুরনো সমস্ত কিছু একটা ডিস্ট্রয় হতে চলেছে। পুরনো যা কিছু ছিল, পুরনো সিচুয়েশান যা কিছু, ঠিক আছে, যেটা তোমার লাইফে নতুন কিছু শুরু করছে, যেটা তোমার জীবনের খারাপ যা কিছু সেগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ওকে, স্লোলি হয়েছে, সিচুয়েশান অনেক ধীরে ধীরে মুভ করছে, বাট এখানে কিন্তু হিলিং স্টার্ট হয়েছে। ওকে, তো এখানে তোমার জন্য গাইডেন্স আছে যে সমস্ত কিছু ডিভাইন এনার্জির ওপরে স্যালেন্ডার করো। এখানে তোমার জন্য ইউনিভার্স কাজ করছে, এবং নিজের পজিটিভিটি, নিজের ইনারক, নিজের কর্ম, তাতে ফোকাস করো, ফ্রেন্ডলিনেস, এবং তোমার সাথে ইউনিভার্সের ব্লেসিংস বরাবরই আছে, ডিভাইন এনার্জি তোমার সাথে বরাবরই রয়েছে, ছিল, এবং তোমাকে নিজেকে শান্ত রেখে এগোতে বলা হচ্ছে, এবং তোমার জীবনের সমস্ত দিক থেকে নতুন শুরু আসছে, এটাকেও একটা শুরুর ইন্ডিকেশন দেয় এই কার্ডটা। তো যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ সেটা কিন্তু একটা পজিটিভ চেঞ্জেসের একটা সূত্র হয়েছে, বা একটা শুরু হতে চলেছে। ওকে, তার জন্য নিজেকে পজিটিভ রেখে এগিয়ে যেতে বলা হচ্ছে, এবং সমস্ত দিক থেকে একটা যে সিচুয়েশনের যে একটা নেগেটিভ ফেস তোমার ছিল সেটা কমপ্লিশনের জায়গায় আসছে, মানে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে নতুন চ্যাপ্টারে তুমি ওপেন করছো। তোমার লাইফে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, যেটা তোমার জন্য শেষ হওয়াটা খুব জরুরি, যেটা যে পেন বা যেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে একটা চ্যাপ্টারের এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে কতটা ব্রেকথ্রুর মানে কতটা একটা পুরনো এমন কিছুকে ভেদ করে বেরিয়ে আসছে, বা পুরনো এনার্জি যা কিছু ব্লকেজ ছিল সেগুলোকে ভেদ করে তুমি বেরিয়ে আসছো, বা তোমার লাইফে সমস্ত নেগেটিভগুলোকে ডিস্ট্রয় হচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। নেগেটিভিটি মুভমেন্ট, মানে নেগেটিভিটি যা কিছু ছিল সেগুলোকে ইউনিভার্স তোমার লাইফ থেকে দূর করছে, এবং পজিটিভিটি তোমার লাইফে নিয়ে আসছে। হিলিং বাই সিচুয়েশানের যে পজিটিভিটি সেটা অনেক স্লো হচ্ছে, যার জন্য কখনো কখনো নিজেকে ডাউন মনে হয়। দেন এখানে কিন্তু পজিটিভিটি তোমার লাইফে আসছে, এখানে একটা কমপ্লিশন, এখানে একটা চেঞ্জিংয়ের টাইম, একটা পরিবর্তনের সিচুয়েশান অলরেডি ক্রিয়েট হয়েছে, যে সিচুয়েশানটা হয়তো তুমি অনেকটা জানো না, হতে পারে, কিন্তু যা কিছু ঘটছে তা পুরনোকে ডিস্ট্রয় করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, পুরনো জিনিসকে তোমার লাইফ থেকে বাদ দিয়ে নতুন চ্যাপ্টার ওপেনিংয়ের জন্য এখানে সেই চেঞ্জিংয়ের সময় চলছে। তো অবশ্যই পেশেন্স রাখো, এখানে পজিটিভ চেঞ্জেস তোমার লাইফে আসছে। দেখবো গাইডেন্স কী আছে ডিভাইন এনার্জির তরফ থেকে তোমার জন্য। অবশ্যই এনার্জি ক্লেম করো, এনার্জি ক্লেম করতে কমেন্টে কিন্তু টাইপ করতে ভুলো না থ্যাংক ইউ ইউনিভার্স, এবং চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই গাইডেন্স কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য, যে ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। গাইডেন্স দেখে নেবো তোমার জন্য কি আছে, গাইডেন্স কি আছে। ওকে, দ্য হ্যাংম্যান, এখানে কিন্তু রিভার্স এসেছে, হ্যাংম্যান রিভার্স। সো এখানে কিন্তু যে সিচুয়েশান তোমাকে একটা ডার্কনেস দিয়েছিল, যে সিচুয়েশান তোমার লাইফের সমস্ত দিক থেকে একটা নেগেটিভ ফেস তোমাকে দিয়েছিল, সেই সিচুয়েশানে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস আসছে। ইয়েস, সেই সিচুয়েশান হিল হচ্ছে, তোমার চাকরা হিলিং হচ্ছে, তোমার সমস্ত দিক থেকে তোমার এখানে তোমার যে লাইফে যে একটা নেগেটিভ গ্রহেরও যে ফল ছিল, বা নেগেটিভ সময় যেটাকে আমরা বলি আমাদের লাইফের খারাপ সময়, সেটা হিলিং হচ্ছে। ওকে, চক্রা ব্যালেন্স আসছে, গ্রহ ব্যালেন্সে আসছে, এবং সমস্ত এই হ্যাংম্যান সিচুয়েশান, যে সিচুয়েশান তোমার লাইফে প্রচুর ডার্কনেস নিয়ে এসেছে, যে সিচুয়েশান তোমাকে প্রচুর নেগেটিভ ফেস দিয়েছে, সেই সিচুয়েশান হিল হচ্ছে তোমার লাইফে। অবশ্যই এনার্জি ক্লেম করো। থ্যাংক ইউ সো মাচ, এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স, চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।